আওয়ামী লীগ সরকারের বৈষম্য ভাঙার আন্দোলনে বারুদ জ্বলেছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সেই আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও প্রত্যাশার পালে কতটুকু হাওয়া লেগেছে শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়? বাজেটে কি পেল এমন প্রশ্ন ঘুরছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। বিশেষজ্ঞরা বলছেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সরকারের বিশেষ বরাদ্দ পেলে তবেই সার্থক হবে জুলাই বিপ্লব। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। শহীদ আবু সাইদ শুধু একটি নাম নয়, গণ অভ্যুত্থানের একটি ইতিহাস। বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্নে প্রাণ উৎসর্গ করেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী। সাইদের আত্ম উৎসর্গই যুগান্তকারী পরিবর্তনের বার্তা দিয়েছিল। ক্ষমতায় এসেছে অগ্রযাত্রা সরকার, তবে প্রশ্ন উঠেছে, এই বাজেটে কি পেল সাইদের বিশ্ববিদ্যালয়? আমরা এখন পর্যন্ত যে সকল অবকাঠামোগত উন্নয়ন এই বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত হয়নি, আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যথাযথ মনোযোগ দিবে। এই বাজেট থেকে আমাদের হলে যদি কিছু বাজেট দেওয়া হয়, আমাদের থাকার প্লাস আমাদের পড়াশোনা, আবার আমাদের হলে খাবারের, আমাদের জন্য অনেক ভালো হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, সুশীল সমাজও জানতে চায় আহতদের চিকিৎসা, নিরাপত্তা এবং শিক্ষায় কেমন বরাদ্দ। ন্যায্য চাহিদা পূরণ না হলে শহীদের আত্মত্যাগ কি বৃথা যাবে? তবে সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষার বাতিঘর করতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। ভৌত অবকাঠামো শিক্ষা গবেষণার জন্য এবং আবু সাইদের স্বপ্ন পূরণের জন্য আমি মনে করি এই 25-26 অর্থ বছরে এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ একটা স্পেশাল বাজেট দেওয়া উচিত। একটা সুইমিং পুল করব, একটা আমরা জিমনেশিয়াম করব, আমরা একাডেমিক ভবন করবে আরও দুটা, আমাদের শিক্ষকদের কর্মকর্তাদের আবাসিক ভবন হবে আরও দুটা। তো এই যে আমাদের পরিকল্পনাগুলো, এটা এই 1000 কোটি টাকার মধ্যে অলরেডি সাবমিট করা হয়েছে। 2026-27 অর্থ বছরে অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 1000 কোটি টাকার প্রকল্প তৈরি করলেও শিক্ষার্থীদের দাবি, শহীদ সাইদের নামেই স্থাপন হোক একটি গবেষণা কেন্দ্র, বরাদ্দ বাড়ুক উন্নয়নে, নয়তো ন্যায়ভিত্তিক বাংলাদেশ কেবলই থাকবে কাগজে কলমে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।